ব্রিটিশরা সাধারণত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে খুব কম সময় রাজনৈতিক আশ্রয় দেয়, আর যখন তাকে রাজনৈতিক আশ্রয় তারা দেয় তখন তার সব ধরনের নিরাপত্তা সব কিছু দেখভালের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয়। এবং সেই জায়গা থেকেই ব্রিটিশদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে যে তারেক রহমানের জীবন ভীষণ রকম হুমকিতে আছে বাংলাদেশে আসলে, এবং তারা এটা খুব ভালো করে জানে যে কোথায় থেকে কিভাবে কাদের দ্বারা এই হুমকিটা আছে, যে কারণে তারা অনুমোদন করছে না বাংলাদেশে আসতে। এবং একই সাথে বাংলাদেশ গভর্নমেন্ট যদি তাকে আনতে চায়, এটা শুধু এসএসএফ নিরাপত্তা দিলে হবে না, এটা বাংলাদেশের জনগণকে আইওয়াশ করা হবে। এখানে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে বাংলাদেশের গভর্নমেন্টকে অঙ্গীকার করতে হবে যে তারেক রহমান এই দেশে আসলে তার গায়ে আঁচড়টাও পড়বে না। এখন বাংলাদেশ গভর্নমেন্টের কি সেই সক্ষমতা আছে নাকি ইচ্ছা আছে যে তারেক রহমানকে তারা এই নিরাপত্তা দিতে চায়, যেখানে তারা চায় যে তারেক রহমান না থাকলে বিএনপি দলটা আসলে নানা ভাগে বিভক্ত হয়ে যাবে, একমাত্র তারেক রহমান তাদের পথের কাটা ক্ষমতায় থেকে যাবার। সেখানে তারেক রহমানকে নিরাপত্তা দিতে চাবার মতো কারণ যৌক্তিকতা তো আমি খুঁজে পাই না, অন্তত এই মুহূর্তে বাংলাদেশে যারা গভর্নমেন্ট চালাচ্ছে। তো সেক্ষেত্রে ব্রিটিশ সরকার কেন অনুমোদন করবে তারেক রহমানের বাংলাদেশে আসা? এবং বাংলাদেশের নিরাপত্তাহীনতার যাদের দ্বারা তৈরি হয়েছে তারেক রহমানের, এটা যখন বাংলাদেশের জনগণ ভবিষ্যতে জানবে, তাদের রাজনৈতিক পরিস্থিতি কী হবে, তাদের ভবিষ্যৎ কী হবে, তাদের ক্যারিয়ার কী হবে, সেটা একটা অনেক বড় প্রশ্নের মুখে। দেখেন, অলরেডি 1.5 বছরে অনেক ইকুয়েশন, অনেক কিছু সত্য বাংলাদেশের জনগণের সামনে উন্মোচিত হতে শুরু করেছে। সেই জায়গা থেকে তারেক রহমানের এই ইস্যুটা আপাতত হয়তো কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করবে, বলার চেষ্টা করবে যে সন্তান হিসেবে তারেক রহমান মায়ের পাশে থাকা উচিত ছিল যে কোনো মূল্যে, কিন্তু বাস্তবতা তারাও জানে, তারেক রহমানও জানেন। এবং এই বাস্তবতা যেদিন বাংলাদেশের জনগণ থাকবে, সেই গোষ্ঠীর রাজনৈতিক পরিণতি কী হবে সেটা তো ভাবাই যায় না। এবং আমি বলি, ফ্রি ফেয়ার